15 মিনিট সময় দিয়ে পুরো সিনেমাই শেষ করে ফেললেন শাকিব খান। বরবাদ নিয়ে এবার অজানা কাহিনী ফাঁস করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমার কাজ প্রায় শেষের দিকে। গত অক্টোবর থেকে 1 মাস মুম্বাইয়ে চলছে বরবাদ ছবির শুটিং, যেখানে অংশ নেন শাকিব খান ও ইথিকা পাল সহ অনেকে। আপাতত শুটিং বিরতি, আর এই ফাঁকেই এলো ছবির প্রথম পোস্টার। আজ রাজধানীতে বরবাদ ছবির পোস্টার উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে শাকিব খান বলেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে 15 মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়, পরে পুরো সিনেমাই করে ফেলেন তিনি। বরবাদ সিনেমার এমনই নানা অজানা কাহিনী নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় প্রসঙ্গে শাকিব বলেন, আমি মেহেদিকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথম দিন মেহেদি আমাকে বলে ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই আমি হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম, শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম। তিনি আরও বলেন, গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না। সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব জানালেন, এটি সব ছবিকে ছাপিয়ে যাবে। চিত্রনায়ক বলেন, একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের 7টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি, বরবাদ সব কিছুকেই ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি 100-200 কোটির ক্লাবেও যাবে। এরপর ছবিটির মোশন পোস্টার প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির উপর বসে আছে শাকিব। বলেন সাইলেন্স। প্রসঙ্গত, বরবাদ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাকিব ও ইথিকা পাল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত সহ রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্র। এছাড়া মিশা সওদাগর, মামুনুর রশিদ সহ বাংলাদেশের আরও অনেক তারকা। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে। এর আগে শাকিব খান অভিনীত সিনেমা দরদের বিশেষ প্রদর্শনী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মহাখালীতে অবস্থিত SKS স্টার সিনেপ্লেক্স সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা শাকিব খানের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত হয়। প্রদর্শনী শেষে শাকিব খান বলেন, এবছর দরদ সিনেমার হাইস্ট ওপেনিং কালেকশন হয়েছে। এর মানে হলো ঈদ ছাড়াও সিনেমাটি সুপারহিট হয়েছে। ঈদ ছাড়া আরও অনেক সিনেমা সফল হয়েছে আমার কেরিয়ারে, যেখানে প্রিয়া আমার প্রিয়া ও কোটি টাকার কাবিন, এই সবগুলোই ঈদ ছাড়াও সফল হয়েছিল। আজকের দরদ আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি করলো। বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাকিব খান বলেন, আমার নিজেই নায়িকাদের শিডিউল পাওয়ার কঠিন হয়ে পড়ছে, কারণ আমি বছরে 2-3টা ছবি করি আর আমার শিডিউল অনেক বড়। তবে আমাদের দেশের নায়িকারা অনেক বেশি কাজ করে, তাই তাদের শিডিউল প্রায় পূর্ণ থাকে। যে সময় তাদের শিডিউল মিলবে তখন আবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।